আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শারমিনস কুকিং ওয়ার্ল্ডে। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আবারও নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি। আর আমার আজকের এই রেসিপিটি হচ্ছে টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আমরা পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। আমড়ার কথা শুনলেই যেন জিভে পানি চলে আসে। ঠিক এমনই একটি মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা আর বেশি না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। আমি আজকে আমড়ার আচার বানানোর জন্য এমন 6টি আমড়া নিয়েছি। আর আমড়াগুলোকে আমি কাঁচা আর শক্ত দেখে নিয়েছি। সবগুলো আমড়ার উপরে সবুজ অংশ রেখে একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে আমড়ার খোসার ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা বেরিয়ে না আসে, কারণ সাদা অংশটা বের হয়ে আসলে আমড়ার যে টক ভাবটা আছে সেটা চলে যায়, তাই অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি একটি ছুরির সাহায্যে আমড়াগুলোকে এভাবে কেটে নিচ্ছি আর ভিতরের আটিটাকেও নিয়ে নিচ্ছি। এভাবে আমি ছুরির সাহায্যে সবগুলো আমড়াকে বিচি সহকারে কেটে নিচ্ছি। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এতে আমড়াগুলো নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন মরিচ গুঁড়া, হাফ টি স্পুন হলুদ গুঁড়া। এখন আমড়ার গায়ে হলুদ, মরিচ ও লবণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তবে যারা অনেক দিনের জন্য আমড়ার আচারটাকে সংরক্ষণ করতে চান তারা আগের দিন এটাকে হলুদ, মরিচ, লবণ লাগিয়ে একদিনের মতো রোদে শুকিয়ে নেবেন। এতে করে আমড়াটা অনেক দিন সংরক্ষিত থাকে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি আমড়ার আচারটা তৈরি করে নিব আর এর জন্য আমি আমার প্রয়োজনীয় উপকরণগুলো হাতের কাছাকাছি নিয়ে নিয়েছি। তো চলুন তৈরি করে নেওয়া যাক। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচার মূলত সরিষার তেল দিয়ে তৈরি করা হয়, এতে করে টেস্ট আর ফ্লেভার দুইটাই খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ আর অল্প একটু গোটা পাঁচফোড়ন। এগুলো এখন একটু নেড়ে দিচ্ছি আর জাস্ট একটু চিরবির করে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে প্রসেস করে রাখা আমড়াগুলোকে। এখন আমি আমড়াগুলোকে তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, হাফ টেবিল স্পুন সরিষার গুঁড়া ও হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন। এগুলোকে আমি এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ তেঁতুলের গাঁত, মানে পাকা তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখে সেটা থেকে রস বের করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি, তবে পুরো চিনিটা আমি একসাথে দিয়ে দিচ্ছি না। প্রথমে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, তারপর টেস্ট করে করে আমি অল্প কিছু পরিমাণের চিনি অ্যাড করছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেহেতু চিনিটা একবারে না দেওয়াটাই ভালো। টেস্ট বুঝে বুঝে চিনিটা দেওয়াটাই উত্তম। তাই আমি 2-3 বার টেস্ট করে করে এমন 2-3 বারে চিনিটা দিয়ে নিয়েছি। এতে করে আচারের ব্যালেন্সটাও ঠিক থাকে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। এখন সবগুলো উপকরণকে আরও একবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আচারটাকে জাল করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। তবে আচারটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
ফিরে এলাম 20 মিনিট পর। এখন আচারটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আর দেখতেই তো পাচ্ছেন আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো অলমোস্ট আচারটা হয়ে গিয়েছে। এখন আমি এই আচারটাকে এই কড়াইয়ে রেখে দিব আরও একদিন। আর আমার বাসায় নর্মাল রান্নার শেষের দিকে আমি এই আচারটাকে 2-4 মিনিট সময় নিয়ে একটু জাল করে নিব। এমন 2-3 বার রান্না শেষে করে নিলেই হবে। সব শেষে এই আচারটাকে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে আমি পরিবেশন করে নিচ্ছি। এখন আমি এই আচারটাকে একটি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। তবে আমি এই এয়ারটাইট বক্সটা কাচের নিয়েছি, কেননা কাচের বয়ামে আচার রাখলে আচারটা খুব ভালো থাকে। তাছাড়া আচারটা রোদ্রে ফেলতেও খুব সুবিধা হয়ে থাকে। নর্মালি এই আচারটা আপনি 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো দেখতেই তো পারলেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি একটি আচার। বাসাতে অবশ্যই একদিন ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা যে ঠিক কতটা মজার হয়ে থাকে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী কাজ করার উৎসাহ যোগায়। আবারও কথা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।